স্নেহের ছাত্রছাত্রী, আজকে তোমাদের আমি একটা টেক্সট পড়াবো। বনলতা গুহা, ওটা আমাদের টেক্সটটা পড়া শেষ হয়েছে। আর মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো শেষ হয়েছে। বলেছি ব্রড কোশ্চেনগুলো পরে হবে আর কি। তো আজকে আরেকটা পিস পড়াবো আমি কিছুটা। শ্রী গঙ্গা স্তোত্রম, শঙ্করাচার্যের লেখা। তো আমরা জানি পৃথিবীর প্রথম সাহিত্য হচ্ছে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের পরে হচ্ছে পুরাণ সাহিত্য, তারপর আমাদের এই যে ক্লাসিক্যাল সংস্কৃত বা লৌকিক সংস্কৃত সাহিত্য। বৈদিক সাহিত্যের পরে যে পুরাণ সাহিত্যের কথা বলা হলো, পুরাণ সাহিত্য বলতে আমরা রামায়ণ, মহাভারত, পুরাণ, মহাকাব্য, তন্ত্র, বিভিন্ন রকম সাহিত্য বুঝে থাকি আর কি। এই সাহিত্যের মধ্যে স্তোত্র বলে একটা কবিতা, স্তোত্র সাহিত্য বলে একটি সাহিত্য আছে। সেই স্তোত্র সাহিত্যের একটি গুরুত্ব, স্বতন্ত্র একটি গুরুত্ব দেখতে পাওয়া যায়। তাহলে এই স্তোত্র সাহিত্য বিভিন্ন পুরাণ সাহিত্যের মধ্যে দেখতে পাওয়া যায়। তার মধ্যে রামায়ণ, মহাভারত, যেমন মহাভারতের কৃষ্ণের স্তুতি কবিতা, দ্রৌপদী কৃত কৃষ্ণস্তব ও অর্জুন কৃত কৃষ্ণস্তব, কিরাতার্জুনীয় আছে শিবস্তুতি, শিশুপাল বধে আছে কৃষ্ণস্তুতি ইত্যাদি উল্লেখযোগ্য। এখন এই স্তুতি কাব্য বা স্তোত্র কাব্যগুলোর মধ্যে কিছু প্রসিদ্ধ স্তোত্র কাব্য আছে, যেমন অশ্বঘোষের গণ্ডী স্তোত্র গাথা, বাণভট্টের চণ্ডী শতক, শঙ্করাচার্যের গঙ্গা স্তোত্র, ভবান্যষ্টক, শিবাষ্টক, মোহমুদ্গর, আর মানতুঙ্গের ভক্তামর স্তোত্র প্রভৃতি। আমাদের এই শ্রী গঙ্গা স্তোত্র রচয়িতা হচ্ছেন আচার্য শঙ্কর বা শঙ্করাচার্য। এটি কবি পরিচিতিটি বলা যাক। যেটি আমাদের গঙ্গা স্তোত্রম পাঠ্যাংশ রূপে নির্বাচিত হয়েছে, সেটি রচয়িতা হলেন প্রখ্যাত অদ্বৈত বেদান্ত প্রস্থানের দার্শনিক শঙ্করাচার্য। তিনি 788 খ্রিস্টাব্দে কেরলের এর্নাকুলাম জেলার কালাদি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা শঙ্করের পূজা করে তাকে লাভ করেছিলেন বলে ছেলের নাম রাখলেন শঙ্কর। এই হচ্ছে মোটামুটি সংক্ষিপ্তভাবে আচার্য শঙ্করের জন্ম পরিচয়। এরপর আমরা ডাইরেক্টলি টেক্সটটা একটু দেখি, টেক্সটে কি আছে। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতিরাস্তাং তব পদকমলে। ভাগীরথী সুখদায়িনী মাহাতো, স্তব জল মহিমা নিগমে খ্যাত, নাহং জানে তব মহিমানং, পাহি কৃপাময়ী মাম জ্ঞানম। দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি বিহারিণী বিমলে, মম মতি আস্তাং, মম মতি আস্তাং তব পদকমলে। দ্বিতীয় নম্বর শ্লোক হচ্ছে ভাগীরথী সুখদায়িনী মাত, তব জলমহিমা নিগমে খ্যাত, ন অহং জানে তব মহিমানম, পাহি কৃপাময়ী মাম অজ্ঞানম। এবারে সন্ধি বিচ্ছেদ করে প্রত্যেকটি শব্দের অর্থ। সুরেশ্বরী, হে দেবতাদের ঈশ্বরী, সুর যুক্ত ঈশ্বরী, সুরেশ্বরী, হে দেবতাদের ঈশ্বরী। ভগবতী, ভগ শব্দের অর্থ হচ্ছে সম্পদ, তার ষড়ৈশ্বর্য শালিনী। ত্রিভুবন তারিণী, অর্থাৎ স্বর্গ, মর্ত, পাতালে এই তিন লোকের পরিত্রাণকারিণী। তরল তরঙ্গে, অর্থাৎ চঞ্চল ঢেউয়ে ভরা। শঙ্কর মৌলি বিহারিণী, অর্থাৎ মহাদেবের মাথায় বিচরণকারিণী, মুকুট রূপে বিচরণকারিণী। বিমলে, অর্থাৎ শুদ্ধা, অর্থাৎ নির্মলা। দেবী, হে দেবী।
মম মতি অর্থাৎ আমার মন বা চিন্তা বা ভক্তি, তব পদকমলে তোমার চরণ কমলে আস্তাম অর্থাৎ থাকুক। দ্বিতীয় শ্লোক, ভাগীরথী হে ভাগীরথী, সুখদায়িনী অর্থাৎ সুখদায়িকা, মা তো মা, তব জল মহিমা অর্থাৎ তোমার জলের মহিমা মাহাত্ম, নিগমে অর্থাৎ বেদাদি শাস্ত্রে, খ্যাত অর্থাৎ খ্যাত বা প্রসিদ্ধ বা বিখ্যাত, অহম মানে আমি, তব মহিমানম তোমার মহিমা, ন জানে অর্থাৎ জানি না, হে কৃপাময়ী অর্থাৎ হে কৃপাময়ী, অজ্ঞানম মাম অজ্ঞানম আমার মতো অজ্ঞানকে, পাহি অর্থাৎ রক্ষা করো ত্রাণ করো। তাহলে এরকম ভাবে সুরেশ্বরী বা দেবী গঙ্গা জয়গান করেছেন শঙ্করাচার্য। তাহলে হে সুরেশ্বরী গঙ্গা, তুমি এই তিন ভুবনের ত্রাণকারিণী, শিবের মস্তকে মুকুট রূপে বিরাজিতা ইত্যাদি ভাবে ভক্ত অর্থাৎ পৃথিবীর ভক্ত ইত্যাদি ভাবে গঙ্গার মহিমা কীর্তন করছেন। এখান থেকে কিছু কিছু মাল্টিপল চয়েস প্রশ্ন, এখান থেকে অর্থগুলো বোঝা গেল, সবকে অর্থ খুব একটা জটিল নেই, সবকে অর্থগুলো চাই। মাল্টিপল চয়েস কয়েকটি প্রশ্ন হয়, সেগুলো হচ্ছে গঙ্গা স্তোত্রম এই রচয়িতাকে, গঙ্গা স্তোত্র রচয়িতা এখানে আমি লিখেছি শঙ্করাচার্য, এখানে অপশনগুলো আছে ক শঙ্করাচার্য, খ বেদব্যাস, গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঘ ত্রিবিক্রম ভট্ট। তাহলে এখানে সবাই বলতে হবে ক এর অপশনটা হবে শঙ্করাচার্য। 2 কোন স্তোত্রটি শঙ্করাচার্যের রচিত? মোহমুদ্গর, সূর্য শতক, মেঘদূত, বজ্রসূচি। এখানে দেখো 4 নম্বর অপশনটা বজ্রসূচি, এটা একটা আমাদের সম্পূর্ণ টেক্সটের বাইরে কোনোদিন নাম শুনিনি আর কি, অতএব এই অপশনটা কোনো মতেই হবে না, এটা বাদে গেল। মেঘদূত এটা সবাই জানো, মেঘদূত হচ্ছে কালিদাসের লেখা, দুটি অপশন বাদ। বাকি পড়ে থাকলো মোহমুদ্গর আর সূর্য শতক। আমি আচার্য এই গঙ্গা স্তোত্রম যখন ভূমিকাটা বলছিলাম, তখন আমি আচার্য শঙ্করের লেখা কয়েকটি স্তোত্র কাব্যের নাম বলছিলাম, তার মধ্যে মোহমুদ্গর ছিল, অতএব এখানে অপশনটা হবে মোহমুদ্গর অর্থাৎ কয়ের অপশনটা হবে। গঙ্গা স্তোত্রম কোন ছন্দে রচিত? অনুপ্রাস, পর্যটিকা, যমক, মন্দাক্রান্তা। এটা ভালোভাবে তোমরা নোট করবে যে গঙ্গা স্তোত্রম কাব্যটি শ্লোকটি পর্যটিকা প বর্গীজয় ঝ টয়রস্যকা পর্যটিকা ছন্দে রচিত। শঙ্করাচার্য কে? ক চিত্রশিল্পী, খ গীতিকার, গ অভিনেতা, ঘ দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতের প্রবক্তা। তাহলে এই অপশনটা শুনে বুঝতে পারবে যে এই অপশনটা উত্তর হতে পারে দার্শনিক ও অদ্বৈত বেদান্ত, এটা দর্শন, তাহলে দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতের প্রবক্তা, এই অপশনটাই উত্তর হবে। শঙ্করাচার্য গঙ্গা স্তোত্র কোথায় রচনা করেন? ক হিমালয়ে, খ কালাডিতে, গ কাশীতে, ঘ বদ্রীধামে। এর উত্তরটা হবে কাশীতে অর্থাৎ বেনারস, বর্তমান নাম বেনারস। গঙ্গা কোন দেবতার জটা জালে বিহার করেন? ক কৃষ্ণের, খ বিষ্ণুর, গ ব্রহ্মার, ঘ মহাদেবের। তো নিশ্চয় মহাদেবের জটা থেকে গঙ্গার উৎপত্তি, জটা জালে মাথাতে বিরাজিত, অতএব ঘয়ের অপশনটা হবে মহাদেবের। কার জলমহিমা নিগমে খ্যাত? নিগমে মানে বেদাদি শাস্ত্রে, গঙ্গার, যমুনার, সাগরের, ব্রহ্মপুত্রের। এবার অবভিয়াসলি প্রথম অপশনটি হবে গঙ্গার। গঙ্গা জলের মহিমা কোথায় খ্যাত? বেদে, জ্যোতিষশাস্ত্রে, গণিতে, ব্যাকরণে। প্রথম অপশন দিকে হবে বেদে। গঙ্গা কোথায় বাস করেন? ক বিষ্ণুর মাথায়, খ শিবের মাথায়, গ ব্রহ্মার চরণে, ঘ ইন্দ্রের চরণে। এখানে অপশন হবে খ শিবের মাথায়। কোন পদটি গঙ্গার সম্বোধন নয়? ত্রিভুবন তারিণী, খ তরল তরঙ্গে, গ সুরেশ্বরী, ঘ মুন্ড মালিনী। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, ত্রিভুবন তারিণী গঙ্গার সম্বোধন, তরল তরঙ্গে এটাও গঙ্গার একটা সম্বোধন করা হয়, গ সুরেশ্বরী এটাও পেয়েছি আমরা, ঘ মুন্ড মালিনী। এই দুটো শ্লোক পড়ানোর সময় কিন্তু মুন্ড মালিনী এই শব্দটা আমরা পাইনি, অতএব এটি গঙ্গার সম্বোধন নয়, মুন্ড মালিনী, অর্থাৎ ঘয়ের অপশনটা হবে।
পাহি কৃপাময়ী। বাক্যাংশটিতে পাহি শব্দের অর্থ ক পাওয়া, খ পান করা, গ পরিত্রাণ বা রক্ষা, ঘ পবিত্র। এটার উত্তর হবে পাহি মানে হচ্ছে রক্ষা করো বা পরিত্রাণ করো, তাহলে গ এর অপশনটা হবে পরিত্রাণ। না হং জানে তব মহিমানম। বাক্যটিতে মহিমানম পদটির মূল প্রাতিপদিকটি কি, অর্থাৎ মূল শব্দটি কি? মহিম, খ মহিমন, গ মহিমা, ঘ মহিমান। এখানে হবে মহিমন। মহিমন থেকে মহিমানম এই শব্দটি তৈরি হয়েছে, তাহলে খ এর অপশন। মহিমা পদটি কোন লিঙ্গের? ক পুংলিঙ্গ, খ স্ত্রীলিঙ্গ, গ ত্রিবলিঙ্গ, ঘ উভয়লিঙ্গ। তাহলে এখানে মহিমা পদটি কিন্তু দেখে বোঝা যাবে স্ত্রীলিঙ্গ, কিন্তু মহিমা পদটির মূল যে পদটি প্রাতিপদিকটা হচ্ছে মহিমন, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মহিমনটা হচ্ছে পুংলিঙ্গ। মহিমন শব্দটি কিন্তু পুংলিঙ্গ ব্যবহার করা হয়। নিগম অর্থাৎ উত্তরটা হলো কয়ের অপশন, প্রথম অপশনটা পুংলিঙ্গ। নিগম শব্দের অর্থ কি? স্মৃতি, খ জ্যোতিষশাস্ত্র, গ বেদাদি শাস্ত্র, ঘ কোনোটি নয়। তাহলে নিগম শব্দের অর্থ আগে বলে দিয়েছি, নিগম শব্দের অর্থ হচ্ছে বেদাদি শাস্ত্র। শঙ্কর মৌলি, এখানে মৌলি শব্দের অর্থ কি? ক পুষ্প, খ মুকুট, গ চন্দ্র, ঘ ত্রিশূল। খ এর অপশন হবে খ মুকুট। মৌলি শব্দের অর্থ হলো মুকুট। শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? ক সপ্তমী, খ দ্বিতীয়া, গ সম্বোধন, ঘ প্রথমা। বিহারিণী বানানটা হচ্ছে বয়হস্যে হয় বা রয়হস্যে মূর্ধন্য হস্যে, মূর্ধন্য দীর্ঘ নেই, তাহলে ঋণী এটা হবে সম্বোধনের বিভক্তি। মম মতি আস্তাম, মম বলতে কার কথা বলা হয়েছে? শঙ্করাচার্য, খ গঙ্গা, গ মহাদেব, ঘ ভারত। এখানে অপশনগুলো গঙ্গার কথা গঙ্গা নিজে বলবে না, অতএব অপশনটা ভুল, এই অপশনটা কারেক্ট হবে না। গ এ মহাদেব, মহাদেব বলছেন নিজের কথা। ঘ ভারত, ভারতবর্ষের কথা বলা হচ্ছে না। তাহলে পড়ে থাকলো ক এর অপশন শঙ্করাচার্য। শঙ্করাচার্য নিজেই বলছেন আমার যে মতি বা ভক্তি তোমার চরণে থাকে, তাহলে প্রথম অপশনটা হবে শঙ্করাচার্য। তারপরে প্রশ্ন, তব জল মহিমা, এখানে তব বলতে কার কথা বলা হয়েছে? এখানে তব বলতে গঙ্গার কথা বলা হবে, তাহলে এখানে গ এর অপশনটা আছে গঙ্গা, এটাই হবে উত্তর। না হং জানে, এখানে বক্তা কি না জানার কথা বলছেন? ক ভারতবর্ষের মহিমা, খ মহাদেবের মহিমা, গ ত্রিভুবনের মহিমা, ঘ গঙ্গা জলের মহিমা। তাহলে এখানে উত্তরটা হবে গঙ্গা জলের মহিমা। এই যে মাল্টিপল চয়েসগুলো হয়ে গেল, দুটো শ্লোক পড়ানো হয়ে গেল আমাদের। এরপরে শ্লোক 3 নম্বর শ্লোক, হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে হিমবিধু মুক্তা ধবল তরঙ্গে দুবরি কুরু মম দুষ্কৃতি ভারম কুরু কৃপয়া ভব সাগর পারম। চতুর্থ শ্লোক, তব জলম অমলং যেন নিপিতম পরম পদম খলু তেন গৃহীতম মাতর গঙ্গে ত্বয়ি যো ভক্ত কিল তং দ্রষ্টুম ন যম শক্ত। হরি, হে হরির পাদ পদ্ম অর্থাৎ চরণপদ থেকে, তরঙ্গিনী তরঙ্গাকারে নির্গতা, হিমবিধু অর্থাৎ তুষার শুভ্র চন্দ্রের মতো, এবং মুক্তার মতো ধবল শুভ্র তরঙ্গে তরঙ্গযুক্তা। তো হে গঙ্গা, তুমি বরফের ন্যায় শুভ্র বর্ণের, চন্দ্রের মতো শীতল বা নির্মল। হরির পাদ পদ্ম থেকে নির্গত হচ্ছ। আর কি? তুমি হে গঙ্গে মম আমার দুষ্কৃতি ভারম দুষ্কর্মের ভার দূরী কুরু অর্থাৎ দূর করো, কৃপয়া দয়া করে, ভব সাগর অর্থাৎ সংসার সমুদ্র, পারম কুরু অর্থাৎ পার করো। তব মানে তোমার, অমলম জলম অর্থাৎ নির্মল জল, যেন নিপিতম অর্থাৎ যার দ্বারা পান করা হয়েছে অর্থাৎ যে পান করেছে, তেন সে, খলু নিশ্চয়ই, পরমপদম সর্বশ্রেষ্ঠ স্থান, গৃহীতম অর্থাৎ লাভ করেছে। মাহাতো, হে মা গঙ্গা, তৈ তোমার ভক্ত অর্থাৎ যে ভক্ত,
কিল অবশ্যই, যম অর্থাৎ যম, তম তাকে, দ্রষ্টুম দেখতে, ন শক্ত অর্থাৎ অসমর্থ অর্থাৎ যে যমের দৃষ্টির বাইরে থাকে অর্থাৎ মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। অর্থাৎ তোমার জল যে পান করেছে, হে গঙ্গা তোমার জল যে পান করেছে, যে ভক্ত তোমার জল পান করেছে তাকে যমও তাকে দেখতে পায় না, তাকে যম তাকে দেখতে অসমর্থ হয়, অর্থাৎ মৃত্যু তাকে স্পর্শ করতে পারে না। এখান থেকে যে এমসিকিউ প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে, গঙ্গা যে দেবতার চরণ স্পর্শ করে নির্গত হয়েছেন তিনি কে? ব্রহ্মা, বিষ্ণু, কালী, শিব। এখানে হবে কি হবে? বিষ্ণু। কারণ এখানে আমরা শ্লোকে আমরা দেখতে পাচ্ছি হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে, তাহলে বিষ্ণুর চরণ স্পর্শ করে নির্গত হয়েছেন গঙ্গা। গঙ্গার তরঙ্গের ধবলতা কার সাথে তুলনীয়? ক দুগ্ধ, খ কুন্দ, গ হংস, ঘ বিধু। বিধুর সাথে অর্থাৎ চন্দ্রের সাথে তুলনা করা হয়েছে গঙ্গার তরঙ্গের ধবলতা, শুভ্রতা। শ্রী গঙ্গা স্তোত্রম নামক পাঠ্যাংশে সংসারের সাথে তুলনীয় বস্তুটি কি? ক পর্বত, খ মায়া, গ বিষ, ঘ সমুদ্র। এখানে সমুদ্রের সাথে সংসারের তুলনা করা হয়েছে, সংসার রূপ সমুদ্র। মাতর গঙ্গে, শূন্যস্থান আছে, মাতর গঙ্গে ড্যাশ যো ভক্ত। শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত পদ কোনটি? ক তুয়াং, খ তুয়ং, গ তুয়া, ঘ তুয়ই। এখানে হবে তৈ, তয় অন্তস্থ আছে তৈ। তাহলে মাতর গঙ্গে তৈ যো ভক্ত, এখানে আমরা শ্লোকে পেয়েছি মাতর গঙ্গে তৈ যো ভক্ত কিলতম দ্রষ্টুম ন যম শক্ত। ঠিক আছে, তারপরের প্রশ্ন, গঙ্গার উৎপত্তি কোথায়? এখানে সবারই একটা ধাঁধার সৃষ্টি হতে পারে। গঙ্গার উৎপত্তি অনেকে এরকম জানে, পুরাণ অনুযায়ী লেখা আছে শিবের মাথাতে গঙ্গার উৎপত্তি, কিন্তু এখানে আমরা টেক্সটে পাচ্ছি, টেক্সটে যেটি আছে এখানে লেখা আছে পরিষ্কারভাবে হরিপাদ পদ্ম তরঙ্গিনী গঙ্গে। গঙ্গার উৎপত্তি কোথায়? তাহলে অপশনগুলো হচ্ছে শিবশির, শিবের মস্তক, খ হিমবাহ, গ গোমুখ, ঘ হরিপাদ পদ্ম। এখানে কিন্তু উত্তর হবে হরিপাদ পদ্ম অর্থাৎ বিষ্ণুর চরণ থেকে, ঘয়ের অপশন। পরমপদম খলু তেন গৃহতম, পরমপদম খলু তেন গৃহীতম। এখানে তেন পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? ক যে গঙ্গার তীরে বাস করে, খ যে গঙ্গার জল পান করে, গ যে গঙ্গাকে নমস্কার করে, যে গঙ্গার তীরে শয়ন করে। এখানে অপশনটা হবে ক্ষয়ের অপশন, যে গঙ্গার জল পান করে। কারণ শ্লোকটাই ছিল তব জলম অমলং যেন নিপিতম পরমপদম খলু তেন গৃহীতম। তাহলে শ্লোকগুলো ভালোভাবে বারবার পড়তে হবে, তাহলে পরিষ্কার হবে এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেনগুলোর উত্তর তোমরা দিতে পারবে। প্রত্যেকটি শ্লোকাংশ, প্রত্যেকটি লাইন, শ্লোকের প্রত্যেকটি চরণ ভালোভাবে পড়তে হবে। গঙ্গা কার পাদপদ্মে তরঙ্গরূপে বিদ্যমান ছিলেন? ক শ্রীহরি, খ মহাদেব, গ ইন্দ্র, ঘ ব্রহ্মা। এখানে উত্তর হবে শ্রীহরি অর্থাৎ কয়ের অপশন। যম কার দিকে তাকাতে পারে না অর্থাৎ কাকে দেখতে অসমর্থ হয়? ক গঙ্গার ভক্ত, খ ব্রাহ্মণ, গ রোগী, ঘ প্রাণী। এখানে হবে গঙ্গার ভক্ত। আর শ্লোকটাই ছিল মাতর গঙ্গে তৈজ ভক্ত কিলতম দ্রষ্টুম ন যম শক্ত। তাহলে এখানে হবে গঙ্গার ভক্ত। তব জলম অমলম, এখানে অমল শব্দের অর্থ কি? ক ব্যক্তির নাম, খ নির্মল, গ সুন্দর, ঘ তরল। এখানে হবে ক্ষয়ের অপশন নির্মল। আরেকটি প্রশ্ন আছে, নিশ্চিত রূপে যমরাজ অর্থাৎ অবশ্যই নিশ্চিতভাবে যমরাজ দেখতে অসমর্থ, দেখতে পান না। ক পূজারীকে, খ গঙ্গা স্নানকারীকে, গ প্রাণীকে, ঘ গঙ্গার ভক্তকে। এখানে তো পরিষ্কার একটু আগেই বললাম গঙ্গার ভক্তকে যম কোনোমতেই দেখতে সমর্থন না, অর্থাৎ উত্তরটা হবে গঙ্গার ভক্তকে অর্থাৎ ঘরের অপশন। এই পর্যন্ত অর্থাৎ 4টি শ্লোক আমাদের আজ পড়া হলো শ্রী গঙ্গা স্তোত্রম, শঙ্করাচার্যের লেখা। এরপরে যখন আমি ক্লাস নেব পরে শ্লোকগুলি আস্তে আস্তে পড়া হবে।